দর্শক, খুলনার খবরে পেজে আপনাদের সকলকে আবার স্বাগত। আমি আবার ফিরে আসছি। আসলে এই কিছু সময় আগে আসলে আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে খুলনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খুলনা যে বটিয়াঘাটা থানাধীন এক যুবককে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে খুলনা বটিয়াঘাটায়। আসলে জেলা বটিয়াঘাটার উপজেলার উত্তর যে রাঙ্গিমারি বটতলা সংলগ্ন একটি বিলে আজিজুল ইসলাম, বয়স তার আসলে 25 বছর, আমরা যত জানতে পেরেছি, আমি এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিছু দুর্বৃত্তরা। আসলে আমি তো এর মাঝখানে একটু বলি, সেটা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একজন ব্যবসায়ী এবং তার একটি দোকান আছে আমাদের খুলনা যে ইউনিভার্সিটি এখানে একটি দোকান আছে। তিনি আসলে তার দোকানটা বন্ধ করে তার মামাকে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে আসলে কিন্তু তিনি আসছিলেন। তখন আসলে তার এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে তাকে কিছু দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। আসলে ঘটনাটি আসলে আজ 8 মে সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত আজিজুলের মূলত বাগেরহাট জেলায় মোলগঞ্জের উপজেলায় বকুলতলা এলাকায় হাবিবুর রহমানের ছেলে, আমরা যত জানতে পেরেছি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে আমরা যত তারা জানায় আর কি, 4টি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা অস্ত্রধারী আজিজুলকে তুলে নিয়ে যায় বিলের মধ্যে। পরবর্তীতে তাকে বিলের মধ্যে আসলে তাকে এই ধারালো দেশীয় যে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছি। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয় আর কি। আসলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। এর বাসা পরবর্তীতে এখানে যে বটিয়াঘাটা থানার যে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে এখনও কোনো গুলির খোসা বা ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়নি বা তারা পাননি আর কি। নিহতের মূলত হচ্ছে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আগে থেকেই তার একটি পা পুরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। প্রাথমিকভাবে তারা ধারণা করছে আসলে যে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন। পুলিশ আরও জানিয়েছেন, নিহত আজিজুলের বিরুদ্ধে মাদক ও ডাকাতি ও চাঁদাবাজি সহ 7টি মামলা রয়েছে। তার নামে ইতিমধ্যে আসলে 7টি মামলা রয়েছে। পরবর্তীতে বটিয়াঘাটা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার হাফিজুর রহমান, তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন, খবর পেয়ে আসলে এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কাজও তারা অব্যাহত রাখেন। এবং পরবর্তীতে সিআইডি ঘটনাস্থলে এসে বিশেষ যে টিম এসে তদন্ত শুরু করে বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, এই খুলনা বটিয়াঘাটা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর।